আসসালামু আলাইকুম। আপনারা দ্বিতীয় পর্বে দেখেছিলেন সময় কিভাবে বদলায়, যে চেনার সে ঠিকই চিনবে, এটা হলো গল্পের নাম। চলো গল্প শুরু করা যাক। কিছু কিছু শিক্ষা থেকে যাই। আবরাজ এখন আগের মতো চুপচাপ নয়, সে হেসে কথা বলে, কিন্তু সাবধানে, কারণ তার ভেতরে প্রচুর কষ্ট, কারণ সে শিখে গেছে সবাইকে সবটা দেখাতে নেই। একদিন বাহিরে দোকানে তার সঙ্গে দেখা হলো আবরাজের প্রেমিকার সাথে। খুব বেশি কথা বলে না, কিন্তু যখন বলে চোখের দিকে তাকিয়ে বলে, আবরাজ, প্রথম দিনই বুঝে গেলে এই চোখের ভান নেই। তারা ধীরে ধীরে কথা বলতে শুরু করলো, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া, আগের মতো কোনো তাড়াহুড়ো ছাড়া। মায়া একদিন বলল, মানে আবরাজের প্রেমিকা, তুমি কাউকে অনেক ভালোবেসেছিলে তাই না? আবরাজ অবাক হলো না, কারণ কিছু মানুষ প্রশ্ন না করেও বুঝে ফেলে। সে শুধু বলল হ্যাঁ, কিন্তু সেটা এখন শিক্ষা। মায়া হালকা হাসলো। এই হাসিটা আবরাজের ভয় দেখালো না, কারণ এই হাসিতে দাবি নেই, আছে গৃহীন। তবু আবরাজ নিজেকে বলল, এবার আগে চিনবো, তারপর ভালোবাসবো। এক সন্ধ্যায় আবরাজ এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়ল। বদলাতে চায় নিজেকে, সে খুবই ডিপ্রেশনের মধ্যে চলে গেল। এই কথাটা আবরাজের ভেতরে কোথায় ছুঁয়ে গেল। সে বুঝে গেল ভালোবাসার মানে আগের ক্ষত খুলে দেখে নয়, ভালোবাসা মানে সেই ক্ষতকে সম্মান করা। আবরাজ জানি এই গল্প কোথায় যাবে, কিন্তু এই প্রথম সে তাড়াহুড়ো করতে চায় না, কারণ এখন সে জানে ভালোবাসা পাওয়ার আগে মানুষকে চিনতে হয়। আর শেষ পর্যন্ত সে মনে মনে বলল, যে চেনার সে ঠিকই চিনবে, আর যে চিনে সে আর হারাবে না। এটার পরিণতি ভালোবাসার নীরব রোমান্সে আর পুরনো সিরিজের অর্থাৎ একসাথে বেঁধে দেয়। তখন আবরাজের গার্লফ্রেন্ড, আবরাজের সম্পর্কের নাম নেই তার, কেউ কাউকে তুমি আমার বলিনি, তবু কোথায় এক অদ্ভুত নিশ্চিতা ছিল। একদিন বৃষ্টি নামলো হঠাৎ, দুজনেই এক ছাতার নিচে দাঁড়ায়। তাদের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। ভেজা শহর, নীরব রাস্তা, আর মাঝখানে দুটো মানুষ, যার নাম ছিল মায়া আর আবরাজ, যার কথা না বললেও অনেক কিছু বুঝে নেয়। মায়া ধীরে জিজ্ঞেস করলো, ভালোবাসা মানে কি? আরিফ একটু ভেবে বলল, ভালোবাসা মানে। আবরাজ একটু ভেবে বলল, ভালোবাসা মানে কাউকে আটকে রাখা নাই, ভালোবাসা মানে কাউকে চিনে নেওয়া আর স্বাধীনতা সম্মান করা। মায়া কিছু বলল না, শুধু মাথা নাড়ল। এই নীরব স্মৃতিটা আমি মনে রাখবো। আবরাজ, আমি এবার চলি। সে আর ভয় পায় না। আবরাজ, সে স্বপ্ন দেখছিল। জন্মেছে বোঝাপড়া থেকে। রাত বাড়ি ফিরে আবরাজ পুরনো একটা ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা ছিল, যে চেনার সে ঠিকই চিনবে। সে এবার নিচে আরেকটা লাইন যোগ করলো, আর সে চিনে সে আগলে রাখে, কিন্তু আটকে রাখা নাই। পরের দিন সকালে আবরাজ আর মায়া দেখে গেল পাশাপাশি হাঁটছে, কিন্তু এটা স্বপ্ন। এই গল্পটা তাই কাউকে পাওয়া গল্প নয়, এই গল্পটা নিজেকে না হারিয়ে, কারণ পাশে থাকার গল্প। কারণ শেষ পর্যন্ত ভালোবাসা প্রমাণ নয়, ভালোবাসা পরিচয়। আর পরিচয়ের জন্য চেঁচাতে হয় না, যে চেনার সে ঠিকই চিনবে। এটাই গল্পের শেষ পর্ব। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।